আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। ডিস্ক ম্যানেজমেন্ট আমরা পড়বো, মানে ডিস্ক এখানে বলতে কী বলতে চাইছে, ডিস্ক বলতে এখানে আমরা হার্ড ডিস্কের কথা বলতে চাইছি, ঠিক আছে। কারণ এই হিসিং সাউন্ড আসছে একটা কেমন, জি না তোমার মাইক তো অফ আছে, মানে আমারই এ থেকে আসছে, কেমন করতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো। আচ্ছা আমি কী বললাম, ডিস্ক ম্যানেজমেন্ট বলতে এখানে আমরা হার্ড ডিস্কের কথা বলতে চাইছি। তো হার্ড ডিস্ক বলতে আমরা দেখো, আমরা যেমন জানি, ধরো কেমন আমাদের হার্ড ডিস্কটা দেখতে হয়, তোমার এরকম টাইপের দেখতে। হার্ড ডিস্ক দেখেছো তুমি দেখেছো হার্ড ডিস্ক? এরকম একটা মধ্যেখানে থাকে, ঠিক আছে। তো এরকম ধরো চারচৌকো জিনিসটা থাকে এরকম, আচ্ছা ব্ল্যাক কালারের। তো এরকম হচ্ছে আমাদের হার্ড ডিস্কটা থাকে এইচডিডি, ঠিক আছে। এইটার ভেতরে কি থাকে, আচ্ছা তোমাদের এবার ডিস্ক ম্যানেজার বলতে গেলে কী হবে, এবার হার্ড ডিস্কের এই যে ভেতরটা, ঠিক আছে, হার্ড ডিস্কের এই যে মেন পার্টটা, এইটা আমাদের হচ্ছে বুঝতে হবে। এখানে কি থাকে, আমাদের বিভিন্ন রকম ডিস্ক থাকে, এরকম অনেকগুলো মাল্টিপল ডিস্ক থাকে, ঠিক আছে। তো ওই যে ডিস্কগুলো কী থাকছে, কেমন থাকছে, ওইটা বোঝার জন্য আমাদের হার্ড ডিস্কের আর্কিটেকচারটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, ডাইরেক্ট আমি তাহলে হার্ড ডিস্ক আর্কিটেকচারে চলে যাই। তাহলে দেখো, প্রথম কথা আমাদের কিছু কিছু টার্মস এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে মানে টার্মস বলতে কি, মানে কী কী কম্পোনেন্টস আছে আর কি এই ভেতরটাতে, ঠিক আছে, কী কী কম্পোনেন্টস আছে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে একটা টাইপ অফ তোমার হচ্ছে স্পিন্ডেল বলা হয় যাকে। সেটা কি হয়, জাস্ট একটা তোমার রডের মতো জিনিস, ঠিক আছে, এরকম একটা ধরো থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় স্পিন্ডেল, ঠিক আছে। আচ্ছা এবার এই স্পিন্ডেলের মধ্যে থাকে কি বলছি, যে এই যে আমি ডিস্ক যে বলছি, এই মালগুলো হচ্ছে এর ওপর, মানে এর মধ্যে থাকে, মানে এইটাকে ধরে অ্যাটাচ করে এরমভাবে ডিস্ক থাকে, ঠিক আছে। এবার মাল্টিপল ডিস্ক থাকতে পারে, যেমন মেমোরি তার তেমন তোমার হচ্ছে ডিস্ক থাকবে। ধরো একটা দুটো ধরো এরকম তিনটে ধরো ডিস্ক আছে, ঠিক আছে, আমি ধরে রাখছি তিনটে। আচ্ছা এবার কী আছে দেখো, তাহলে এই স্পিন্ডেলটা কী করে, এই ডিস্কগুলোকে ঘোরায়। আমরা তো দেখেছি, মানে ধরো আমাদের সিডি তো দেখেছো, একটা মোটর থাকে, যেমন সিডিটা এরকম ঘোরে রোটেট করে, দেখেছো তো। তো এই স্পিন্ডেলটা কী করে, এই হচ্ছে এই ডিস্কগুলোকে ঘোরাতে থাকে, আর এবার আমরা ডাটা রিড করতে থাকি। আচ্ছা এবার ডাটা রিড করতে হয়। আচ্ছা এবার মেন হচ্ছে একটা জিনিস হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার হেড, ঠিক আছে, রিড অ্যান্ড রাইট হেড বলে এটাকে। এই হেডটা কী থাকে তোমার, আচ্ছা তার আগে বলে রাখি, এই যে ডিস্কগুলোতে দুদিকে বোথ সাইডেই তোমার হচ্ছে, মানে এই দিকেও তোমার হচ্ছে ডাটা থাকবে, দেন এদিকেও তোমার হচ্ছে ডেটা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার এইটাকে তোমার হচ্ছে এইটাকে আমাকে রিড করতে হবে। রিড কেমন কী হয়, তাহলে রিড হয় তোমার হচ্ছে একটা হেড দিয়ে, বা তোমার হচ্ছে বলতে পারো হচ্ছে অ্যাকচুয়েটার আর্ম বলে এটাকে, ঠিক আছে, মানে আর্মের মতো ধরে থাকে জিনিসটা। তো এইখান থেকে তোমরা হচ্ছে এটা রিড হতে থাকে, ঠিক আছে। আচ্ছা আমরা পুরাতন সিনেমাতে দেখেছো কি জানি না, সেই গ্রামাফোন দেখেছো, সেই বড় বড় ডিস্ক হচ্ছে একটা পিন দিয়ে দিল, ঠিক আছে। তো ওই পিনটা থেকে মানে তোমার বড় সেই মানে কালো রঙের একটা বড় ডিস্ক, মানে সিডি টাইপের, দেখেছো তো গ্রামাফোন, মানে সিনেমাতে। হ্যাঁ না ওইটা আগে তো মানে ওই যে মেকানিজমটা ওইটাই আর কি হার্ড ডিস্কের কাজটা করে, ঠিক আছে। হার্ড ডিস্ক শুধু নয়, আমাদের হচ্ছে নর্মাল ধরো ডিভিডি প্লেয়ারেওতে ওই মেকানিজমটাও আছে, ঠিক আছে। ওই মেকানিজম যে দেখবে, মানে তোমার ছোটোবেলায় যদি হচ্ছে তুমি হচ্ছে সিডি ফিডি যদি খুলে থাকতে পারো, ওখানে দেখবে ডিসি মোটর আছে ছোটো, ঠিক আছে, আমরা করেছিলাম। তো হচ্ছে মানে তোমার হচ্ছে ওখানে দেখবে ওই সিডিটা আর কি ঘোরে, ঠিক আছে, সিডি যেখান থেকে ঢোকায় সিডি দেখবে ঘোরানোর জায়গা আছে। তো ওই জিনিসটা কী হয়, তোমার ওই যে সিডির যে ওপরে যে এগুলো আছে, মানে চকচকে যে জায়গাটা আছে সিডিতে, ঠিক আছে, তো ওইগুলো থেকে আমরা রিড করি। এখানেও হার্ড ডিস্কের ওরকম ব্যাপার, তোমার হচ্ছে এই ওপরটায় তোমার হচ্ছে সব ডেটাগুলো থাকে। এবার দেখো ডেটাগুলো কেমন করে থাকে দেখো। আচ্ছা তাহলে এইগুলো কী বলছে, তাহলে ওপরের যে এই তোমার পার্টটাকে, এটাকে বলছে সারফেস, ঠিক আছে। আচ্ছা
সারফেস হচ্ছে তোমার দুটো থাকতে পারে, মানে এদিকেও হবে আর নিচের দিকেও হবে। তাহলে একটা আমরা ভালো করে বলতে পারি আপার সারফেস অর লোয়ার সারফেস। মানে কি এদিকটা ধরো আপার বলছি, এদিকটা লোয়ার, মানে আমি জাস্ট বোঝাতে চাইছি যে দুদিক থেকে আমরা ডেটাটা নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে থাকে কি এর ওপরে কি থাকে দেখো, এর ওপরে থাকে হচ্ছে যে মানে তোমার তাহলে এইগুলো কী হয়ে গেল, তাহলে এই যে সিডিগুলোকে তাহলে এটা কী বলছে, তাহলে অ্যাকচুয়েটার আর্ম, এটাকে বলে দিই আগে অ্যাকচুয়েটার আর্ম, ঠিক আছে, এটাকে বলছে অ্যাকচুয়েটার আর্ম, ঠিক আছে। এইগুলোকে তোমার ওপর পার্টটাকে বলছে সারফেস। আচ্ছা, নর্মাল এইটাকে কী বলছে ডিস্ক, ঠিক আছে, নর্মাল এটাকে বলছে ডিস্ক, ঠিক আছে, ডিস্ক বলতে পারো বা ট্র্যাক্স বলতে পারো, ঠিক আছে। ডিস্ক বলতে পারো বা হচ্ছে তুমি বলতে পারো প্ল্যাটার, প্ল্যাটার, এই যে গোল গোল জিনিসগুলোকে এগুলি বলছে হচ্ছে প্ল্যাটার, ঠিক আছে, বা ডিস্ক, মানে যে আমরা নর্মাল ভাষায় ডিস্ক। আচ্ছা, আমরা এখানে হার্ড ডিস্কের মাথায় ডিস্ক বলবো না, আমরা জাস্ট প্ল্যাটারই বলবো, ঠিক আছে, ভালো ভাষায়। দেন হচ্ছে থাকে কি এবার এর ভেতরের কম্পোনেন্টগুলো চলে আসে, ঠিক আছে, এই যে ভেতরের এবার কম্পোনেন্টগুলো চলে আসে। এবার একটা ডিস্কে কী কী থাকে, আচ্ছা এই আঁকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের হচ্ছে এইটা হচ্ছে তোমাদের দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরো মধ্যখানে এরকম থাকে, দেন এইখানে তোমার হচ্ছে সব এগুলো আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে ওপরের পার্টগুলোকে, ঠিক আছে। তো আমি প্রথমেই বলেছিলাম এই ধরো আমি তোমার হচ্ছে এই যে মানে পুরো এরিয়াটাকে, তাহলে কী বলছি, ধরো এই পুরো এরিয়াটাকে হলুদ এরিয়াটাকে তোমার হচ্ছে বলছে আমি সারফেস, ঠিক আছে, এটা বোথ সারফেস, মানে এটা ধরো আপার বা নিচের দিকেটাও আছে লোয়ার সারফেস, ঠিক আছে। দেন এই সারফেসের মধ্যে কী থাকে, এরকম ট্র্যাক্স থাকে, ঠিক আছে, এরকম ট্র্যাক্স থাকে, এবার মাল্টিপল ট্র্যাক্স থাকে এরকম, ঠিক আছে। আচ্ছা, ট্র্যাক্স হলো। আচ্ছা, এবার কি হচ্ছে তাহলে আর তারপর কি আছে তোমার হচ্ছে ট্র্যাক্সের, মানে ট্র্যাক্সটার মধ্যে এবার কি থাকে, একটা করে ভাগ থাকে সব কথা, ঠিক আছে। দেন মানে এরকম জিনিসটা থাকে, ধরো এটা ট্র্যাক্স হলো, দেন এখানটাকে এতটা ভাগ হলো, এই যে ভাগগুলোকে বলছি এগুলোকে বলে সেক্টর, ঠিক আছে। এরকম তোমার ধরো ভাগ 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 হয়ে হয়ে এরকম এটাকে বলছি আমরা সেক্টর, ঠিক আছে। এরকম তোমার গোল গোল টাইপের এরকম, মানে কিছু কিছু, মানে তোমার কী বলতো, ধরো যেমন আমরা ধরো অ্যাডে যেমন করি না, ওরকম টাইপের তোমার কিছু কিছু জায়গা আছে। তো প্রত্যেকটাকে বলছে, মানে আমরা যেমন ইন্ডেক্স বলি, তো এটাকে ধরো এখানে বলছে ছিল বা সেক্টর, ঠিক আছে। এটা পুরো ডিস্কের ভেতরটা আমি বোঝাতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, দেন এই সেক্টরের ভেতরে থাকে তোমার ডেটাস, বোঝা গেছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের তাহলে এইভাবে মনে রাখতে হবে। প্রথমে তাহলে একটা তোমাদের হচ্ছে হায়ারার্কিটা মনে রাখতে হবে, ঠিক আছে। তার মানে কী বললাম, প্রথমে তাহলে প্ল্যাটার্স, মানে প্রথমে ডিস্ক এলো, ঠিক আছে, এটা ডিস্কটা গোটাটাকে ডিস্ক বলছি, ঠিক আছে, প্ল্যাটার্স। তাহলে এইভাবে হায়ারার্কিটা মনে রাখবো, প্ল্যাটার্স, দেন আসছে তোমার হচ্ছে সারফেস, প্ল্যাটার্সের পরে কী এলো সারফেস, ঠিক আছে, সারফেস বা বলতে পারি বা হেড বলতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে আসছে হচ্ছে ট্র্যাক্স, সারফেসের ওপর ট্র্যাক্স আছে, ঠিক আছে, ট্র্যাক্সের পরে কি আসছে তোমার হচ্ছে সেক্টর, যে হচ্ছে যেখানে ডেটাগুলো সব আছে আর কি। এই যে আমি চার চোখের মতো করে বোঝানোর চেষ্টা করেছি, এগুলো হচ্ছে বলছে হচ্ছে সেক্টরস। দেন তারপরে আসছে কি সেক্টরের ভেতরে আমার থাকে সমস্ত কিছু ডেটাস, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি এবার এই যে সিকোয়েন্সটা মনে রাখতে বলছি, কারণ কি দেখো, কারণ আছে, ঠিক আছে। দেখো তোমাদের এই ছিল তোমাদের আফটার অল তোমার হচ্ছে হার্ড ডিস্ক আর্কিটেকচার। এবার এর মধ্যে কি অ্যালঙ্গিং তোমার কী কী করতে হবে দেখো, আমি এবার বলি। দেখো জিনিসটা তোমার ধরো হচ্ছে একটা অ্যাজিউম করো নাম্বার অফ প্ল্যাটার, ধরো হচ্ছে প্ল্যাটার বা ডিস্ক প্ল্যাটার ধরো 8টা আছে, ঠিক আছে। দেন ধরো তোমার হচ্ছে কি বলছে টোটাল সারফেস, ধরো বলে দিয়েছে টোটাল সারফেস, তোমাকে ধরো বলে দিয়েছে তোমার কী আছে, তোমার টোটাল সারফেস কটা হবে, তাহলে নাম্বার অফ প্ল্যাটার যদি 8টা থাকে, মানে 8টা ধরো হচ্ছে ডিস্ক আছে, ঠিক আছে। তাহলে সারফেস আমরা কটা পাবো বলো, প্রত্যেকটা ট্র্যাকের আমরা কটা করে সারফেস পাচ্ছি, 2টো করে সারফেস পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে টোটাল সারফেস কত হয়ে যাবে, 8টা ডিস্ক আছে, তার মানে 8 × 2 হয়ে যাচ্ছে।
জিনিসটা আমি কী বলতে চাইছি। আচ্ছা, দেন হচ্ছে তাহলে এবার টোটাল নাম্বার ট্র্যাক্স দেখো, সব কিছু মানে এইভাবে সিকোয়েন্সটাই আমরা মনে রাখছি। প্রথমে প্ল্যাটার, তারপর প্ল্যাটার থেকে এলো সারফেস, তারপর এবার ধরো টোটাল নাম্বার অফ ট্র্যাক্স কটা থাকবে, কটা থাকবে। আচ্ছা, ট্র্যাক্স কটা থাকবে দেখো, ধরো হচ্ছে টোটাল নাম্বার অফ ট্র্যাক্স ধরো হচ্ছে আমার এখানে একটা অ্যাজিউম করো, ধরো 256টা হচ্ছে ট্র্যাক্স আছে পার তোমার হচ্ছে একটা ডিস্কে। তাহলে কী করতে হবে দেখো, তাহলে মানে টোটাল সারফেস বা মানে টোটাল প্ল্যাটার্স এই যে এটা আমরা পেয়েছি, এইটার সাথে আমরা নাম্বার অফ ট্র্যাক্সটা আমরা অ্যাড করে দেবো, তাহলে মানে তোমার ইন্টু করে দেবো। তাহলে কী হবে, অল টোটাল তোমার হচ্ছে মানে একটা সারফেসে কী আছে তোমার হচ্ছে, বা একটা তোমার ডিস্কে বা একটা প্ল্যাটারে তোমার 256টা ট্র্যাক্স আছে। তাহলে কি অল টোটাল 8টাতে হবে কী হচ্ছে দেখো, তাহলে 8 × 2 × 256, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, আর তোমার হচ্ছে এটা টোটাল মানে সারফেস তোমার দুটো করে হচ্ছে সারফেসে হচ্ছে 16টা হলো এখানে, দেন 16টাতে 256 করে তোমার হচ্ছে ট্র্যাক্স আছে। তাহলে নাম্বার অফ ট্র্যাক্স বার করতে পারছি, ঠিক আছে। দেন আসছে এবার হচ্ছে ধরো নাম্বার অফ সেক্টরস বার করবো, মানে পার হেড তোমার হচ্ছে ধরো এবার আবার একটা ধরে নাও অ্যাজিউম করো, ধর পার হেড তোমার হচ্ছে 512টা করে তোমার হচ্ছে সেক্টরস আছে, ঠিক আছে। প্রত্যেকটা এতে একটা হার্ড ডিস্কে 512টা করে সেক্টরস আছে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ সেক্টরস তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে পার তোমার এতে আছে 512টা তোমার সেক্টর আছে একটাতে। তাহলে এবার টোটাল বার করতে গেলে কী হবে দেখো, আবার 8 × 2 × 256 ইন্টু জাস্ট তোমার হচ্ছে 512। তাহলে কি এইটা তোমার 512 একটাই আছে। এবার অল টোটাল মানে 8খানা ডিস্কের জন্য বা 8খানা প্ল্যাটার্সের জন্য কী করতে হবে, তাহলে অল টোটাল যেটা বেরোলো তাহলে সেটাকে ইন্টু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আছে ধরো হচ্ছে ডিস্ক সাইজ। এবার তোমাকে এইগুলো ধরো বলে দিল, এবার তোমাকে বলে দিল হচ্ছে ডিস্ক সাইজ বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তোমার হচ্ছে ডিস্ক সাইজ বার করতে পারলে তোমার এরকম বলে দিল যে ধরো হচ্ছে, আর ধরো হচ্ছে তোমার ডেটা বলে দিল, ঠিক আছে। 500 কেবির ধরো ডেটা আছে, ধরো 500 কেবির 512 কেবি, সরি 512 কেবি প্রত্যেকটা সেক্টরে 512 কেবি করে ডেটা আর কি হোল্ড করতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরে। তাহলে তোমাকে কোশ্চেনটা হলো যে তুমি ডিস্কের সাইজটা বলো, মানে কত টিবি বা কত এমবি কত জিবি, ঠিক আছে। তোমার সাইজটা জাস্ট তোমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো সোজা হিসেব কী বলো তো, দেখো আমরা জানি কি প্রত্যেকটা সেক্টরের ভেতরে হচ্ছে তো একটা ডেটা থাকে, ঠিক আছে। তাহলে আমরা সেক্টর কটা বের করে নিয়েছি, তাহলে এবার এইটার সাথে ডেটাটাকে ইনটু করে দেবো। তাহলে অল টোটাল হচ্ছে তোমার ডিস্কের তাহলে মানে কত ডেটা হতে পারে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কী করতে হবে দেখো, এখানে তোমার হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আমরা জাস্ট ইনটু করবো। আমরা এইগুলো সিকোয়েন্স অনুযায়ী সব ইনটু করেছি, ঠিক আছে। তো দেখো তাহলে প্ল্যাটার ইনটু সারফেস ইনটু ট্র্যাক্স ইনটু সেক্টর ইনটু ডেটা, ঠিক আছে। তাহলে দেখো ডিস্ক সাইজ আমাদের বার করতে রয়েছে, ঠিক আছে। মেমোরি সাইজটা ধরো বার করতে বলেছে, তাহলে কী করতে হবে, আচ্ছা প্ল্যাটার্স ইনটু সারফেস ইনটু, আচ্ছা সারফেস ইনটু তারপর ট্র্যাক্স ইনটু দেন তোমার হচ্ছে কী আছে, দেন তোমার হচ্ছে সেক্টরস, ধরো SE লিখছি, ঠিক আছে, সেক্টর ইনটু তোমার হচ্ছে ডেটা। তাহলে আমার অ্যান্সার কত হবে দেখো, তাহলে তোমার হচ্ছে আমাদের এটা বার করে নিই। তাহলে ধরো 512 আমাদের ডেটা আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে তোমার 8 × 2 × 256 × 512 × 512। তাহলে তোমার অ্যান্সার হলো তোমার 1073741824। এটা কিসে আসবে বলো তো, কেবিতে আসবে। এবার এইটাকে তুমি হচ্ছে তোমাকে আবার এতে কনভার্ট করতে হবে, তোমার জিবিতে বা টিভিতে কনভার্ট করতে হবে। তাহলেই আমরা হচ্ছে কত যে মানে মেমোরিটা সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এইটা কি আসে তোমার, এইটা সমান তোমার হয়ে যাবে তোমার 1024 1024 জিবি। ঠিক আছে, তাহলে কি এখান থেকে আমরা 1024 মানে কি আমরা 1000 জিবি সমান কত হয়, 1 টিবি হয় তো। ঠিক আছে, 1 টিবি তোমার হচ্ছে ডিস্কের সাইজটা। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার সাইজ। তোমাকে এইভাবে তাহলে ডিস্কটা বার করতে হবে। বোঝা গেছে? তোমরা এত অবধি তোমার কেবিতে বলা আছে, তোমার কেবিতে এতটুকু, তুমি যদি ডিস্কের কনভার্সানটা নাই জানো দেন তুমি এত অবধিও রাখবে, তাহলেও নাম্বার পাবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার আসি হচ্ছে তোমার এই যে ডিস্ক, এবার কিছু কিছু আমাদের অঙ্ক আছে। ঠিক আছে, সেইগুলোকে আমাদের দেখতে হবে কি অঙ্ক না অঙ্ক। আচ্ছা, তার আগে মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমি মানে অঙ্কগুলো কী কী দেখো, অঙ্কগুলো আমি একটু দিই। ব্যাপারটা হচ্ছে অঙ্কগুলো আমাদের করতে হবে যে এই যে আমাদের হেডটা, ঠিক আছে, কেমনভাবে মুভ হচ্ছে। ঠিক আছে, সেই মুভটাকে আমরা কন্ট্রোল করব। মানে কি, ধরো গোল সোজাভাবে একটা, ধরো হচ্ছে আমার ডেটা আছে, ধরো একটা পয়েন্টে এইখানে ধরো একটা ডেটা আছে। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। ধরো এইখানে এই ডেটাটা একটা পয়েন্টে ডেটা আছে, দেন এইখানে একটা ডেটা আছে, দেন এইখানে ধরো একটা ডেটা আছে। ঠিক আছে, এগুলো সব এক একটা ট্র্যাকের আলাদা আলাদা করে বোঝাতে চাইছি আমি। ঠিক আছে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাক্সের ডেটা আমি ফেলেছি। তাহলে আমাকে তো সিপিউয়ে এবার কোন ডেটাটাকে আগে নেবো, কীভাবে মানে অপটিমাইজভাবে তো আমাকে তাড়াতাড়ি করে ডেটাটা নিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে, মানে কি আমাকে তাহলে কী করতে হবে, এই আমার এইটার মানে কি দাঁড়ালো, মানে আমার এই জিনিসটাকে মুভ করাতে হবে, কোনখানটায় আমি হচ্ছে প্রিন্টার দিকে আমি কোনখানটা ডেটাটা তুলবো। ঠিক আছে, তো এইখানে মানে অনেক কিছু অপটিমাইজ তোমার হচ্ছে আছে। ঠিক আছে, মানে তোমার কী বলে এটাকে, ডিস্ককে আমরা হচ্ছে করবো আর কি, ম্যানেজ করার, বা হচ্ছে ডিস্ক অ্যাক্সেস টাইম অ্যালগোরিদম সেটাকে বলে। মানে কি ডিস্কের যে মেমোরিটাকে অ্যাক্সেস করবো। ঠিক আছে, এবার আমরা আগের দিনই দেখে এসেছি আমরা ওই মানে টাইমের ব্যাপারটা, মানে কোনটা ফাস্ট হয়। আফটার অল আমাদের টাইম নিয়েই তো খেলি সারা জীবন, মানে ওয়েসটা আমরা আফটার অল পুরোপুরি টাইমটাকে করার জন্যই আমরা পড়ছি, তাই তো? ঠিক আছে, তো এবার দেখো, তা অঙ্কগুলোয় যাওয়ার আগে তোমাকে কী কী জানতে হবে, কিছু কিছু যেমন আমরা হচ্ছে পড়েছিলাম, যেমন হচ্ছে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমে যেমন আমরা পড়েছিলাম। ঠিক আছে, সেরকমই এখানেও কিছু কিছু টাইমস আছে। ঠিক আছে, দেখো তাহলে এটাকে আমি বলছি ডিস্ক অ্যাক্সেস টাইম। আচ্ছা, ডিস্ক অ্যাক্সেস টাইমের মধ্যে কি প্রথম আসছে তোমার সিক টাইম। আচ্ছা, দেখি সিক টাইম মানে কি। সিক টাইম বলছে দ্য টাইম টেক বাই রিড অ্যান্ড রাইট হেড টু রিচ ডিজায়ার্ড ট্র্যাক। মানে কি, ধরো এইটা তোমার ডিস্ক। ঠিক আছে, তোমার হচ্ছে পিনটা ধরো এইখানে আছে। ঠিক আছে, যেমন গ্রামাফোনের পিন ধরো, তোমার ডেটাটা ধরো এইখানে, তোমার পিনটা এইখানে আছে, তোমার ডেটাটা ধরো এইখানে আছে, ধরো ডি বলে লিখছি। ঠিক আছে, এইখান থেকে ডেটাটা তুলবে, তাহলে কি এইখান থেকে মুভ হবে এত অবধি। ঠিক আছে, মানে ডিজায়ার্ড গোল, আমার তো ডেটাটা মানে ডেটাটাই তো ডিজায়ার্ড গোল। ঠিক আছে, নেওয়াটা তো এই মুভ পিনটাকে এখান থেকে এখানে মুভ করতে কতটা টাইম লাগছে সেটাকেই বলছে হচ্ছে সিক টাইম। ঠিক আছে, তাহলে এখানে লিখি ইংলিশে কী হবে, টাইম টেক বাই রিড অর রাইট হেড। আচ্ছা, রিড অ্যান্ড রাইট হেড বলতে কি বলতে চাইছে বলো তো? ব্যাপারটা হচ্ছে আমরা রিড আর রাইট মানে কি, রিড মানে কি আমরা মানে তোমার রিড করতে পারি, মানে ডেটা নিতে পারি, আর রাইট মানে কি এটা আমরা আপডেটও করতে পারি, আমরা হার্ড ডিস্কে তো করতে পারি। ঠিক আছে, তো কোনখানে কী করছি, জাস্ট এই পয়েন্টটা মুভ করে করে, এই হেডটাকে মুভ করে করেই আর কি, ধরো এই ডেটাতে এলাম, এখানে আমি কী করতে পারি, রিডও করতে পারি বা রাইটও করতে পারি। ঠিক আছে, এটাই আর কি বলতে চাইছি রিড অ্যান্ড রাইট হেড। ঠিক আছে, তো রিড অ্যান্ড রাইট হেড টু রিচ দ্য ডিজায়ার্ড গোল। ঠিক আছে, আচ্ছা, দেন আসছে তোমার রোটেশন টাইম। রোটেশন টাইম বলতে কি বোঝাতে চাইছি দেখো, এই যে ডিস্কটা একবার যে ঘুরছে, ঠিক আছে, একবারে মানে ঘুরতে, মানে টোটাল 360 ডিগ্রি ঘুরতে কতটা টাইম লাগছে সেটাকেই বলছে আর কি রোটেশন টাইম। ঠিক আছে,
তাহলে কী লিখবো এখানে, টাইম টেকেন ফর ওয়ান ফুল রোটেশন, দ্যাট ইজ 360 ডিগ্রি ইকুয়াল রোটেশন টাইম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে রোটেশন টাইমটা এটা কী করে হচ্ছে বলো তো, মানে তুমি ডাইরেক্টলি এখান থেকে জাম্প করতে পারো, এখানে পারবে না তো, বুঝতে পারছো তো। এখানে তোমার ট্র্যাক্স আছে সব, মানে এক একটা ট্র্যাক্সে এরকম ট্র্যাক্সে ঘুরতে ঘুরতে হচ্ছে ও আসবে। ঠিক আছে, এবার একটা ট্র্যাক্স ঘুরতে কতক্ষণ সময় লাগছে সেটাকেই বলছে আর কি রোটেশন টাইম। আচ্ছা, ওই যে ট্র্যাক্সটা ঘুরতে মানে একবার ঘুরলে আর কি কতটা টাইম লাগে সেটাকে বলছে রোটেশন টাইম। ঠিক আছে, দেন হচ্ছে তোমার এটা কি বলছে যে সিক টাইমটা কি, এই ট্র্যাকটা দিয়ে তার মানে আসছে ঘুরে 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 এখানে আসছে, এইখান থেকে তাহলে এখানে আসতে যেই টাইমটা লাগছে ঘুরতে ঘুরতে যে এলো সেটাকে বলছে তোমার সিক টাইম। তাহলে সিক আর রোটেশন টাইম বোঝা গেল। দেন এবার আসছে রোটেশনাল ল্যাটেন্সি। ঠিক আছে, রোটেশনাল ল্যাটেন্সি কী আছে, টাইম টেকেন টু রিচ দ্য ডিজায়ার্ড সেক্টর হাফ অফ দ্য রোটেশন টাইম। আচ্ছা, ডিজায়ার্ড সেক্টর, আমি কি বলেছিলাম ডেটা কোথায় থাকে, এক একটা সেক্টরের ভেতরে থাকে। ধরো এই ডেটাটা কোথায় আছে, তাহলে একটা সেক্টরের ভেতরে আছে। তার মানে কী বলতে এই যে টাইম টেকেন টু রিচ দ্য ডিজায়ার্ড সেক্টর, মানে এই যে হেডটা, এই সেক্টরে তো আগে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই সেক্টরে আসতে গেলে কী বলতে চাইছে তোমার, ওইটাকে বলছে আমি ল্যাটেন্সি টাইম। দেন হচ্ছে সেক্টরে এলো। ঠিক আছে, সেক্টরে এলে কী বলতে চাইছে এবার, মানে এটাকে বলছে হাফ অফ দ্য রোটেশন টাইম। রোটেশন টাইম যেটা সময় লাগছে এটা হাফ লাগছে হচ্ছে তোমার রোটেশনাল ল্যাটেন্সিকে বলতে পারো। ঠিক আছে, মানে দেখো এইভাবে লিখছি আমি। আচ্ছা, বা হাফ অফ দ্য রোটেশন টাইম। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট যেটা আছে হচ্ছে ট্রান্সফার টাইম। ঠিক আছে, টাইমের গল্প এখানে শেষ হবে। লাস্ট তোমার যেটা আছে হচ্ছে ট্রান্সফার টাইম। ট্রান্সফার টাইম মানে কি, একটা আমরা মানে কী দেখো একটা ডেটা ট্রান্সফার করছি, ধরো একটা ফাইল থেকে অন্য ফাইলে নিয়ে যাচ্ছি, মানে কি তো হার্ড ডিস্কে কেমন জিনিসটা হবে এরম, ধরো হচ্ছে আমি এইভাবে দেখাচ্ছি। ধরো এখানে ধরো সেক্টর আছে, ঠিক আছে, সেক্টরের ভেতরে ডেটা আছে। এইখান থেকে ধরো আমার এখানে আরেকটা সেক্টর আছে, ঠিক আছে, এইখানের ভেতরে একটা তোমার ধরো ডেটা আছে। কী করছি, এইখান থেকে আমি এইখানে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে এইটাকে হচ্ছে আনতে গেলে যেই টাইমটা লাগে সেটাকেই বলছে ট্রান্সফার টাইম। এবার ট্রান্সফার টাইমের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ট্রান্সফার টাইমের একটা ফর্মুলা আছে। কী ফর্মুলা দেখো, ডেটা টু বি ট্রান্সফার বাই ট্রান্সফার রেট। আচ্ছা, ট্রান্সফার রেট বেসিক্যালি কী বলো তো, ট্রান্সফার রেট হচ্ছে বেসিক্যালি স্পিড। ঠিক আছে, ট্রান্সফার রেট মানে কি বলতে এই যে আমি যেমন ধরো হচ্ছে অ্যাজ এ এক্সাম্পল যদি নিই আমরা, তোমার হচ্ছে আমরা ইন্টারনেট স্পিড কেমনভাবে মাপি, যেমন হচ্ছে ধরো এক্সাম্পল ধরো দিচ্ছি এটার। ঠিক আছে, ধরো হচ্ছে আমরা ইন্টারনেটের এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা হচ্ছে ধরো ইন্টারনেটের হচ্ছে আমরা কীভাবে মাপি স্পিডটা, এমবিপিএস, ঠিক আছে, জিবিপিএস, এইভাবে তো কেবিপিএস। ঠিক আছে, এইভাবে মাপা হয়। মানে কি, মানে ট্রান্সফার রেটটা কী বলতে চাইছি, একটা সেকেন্ডে কতটা হচ্ছে মানে ডেটা ট্রান্সফার করতে পারে, 1 সেকেন্ডে কতটা ডেটা আর কি তোমার ট্রান্সফার করবো, মানে পার সেকেন্ড ডেটা। ঠিক আছে, পার সেকেন্ডে কতটা ট্রান্সফার করছে একটা ডেট, সেটাকেই বলতে আর কি এই যে ট্রান্সফার রেট। ঠিক আছে, তো ট্রান্সফার রেটটা বার করতে গেলেও একটা ফর্মুলা আছে। ঠিক আছে, যেটা আমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে ট্রান্সফার রেট বা হচ্ছে তুমি বলতে পারো ডেটা রেট। ঠিক আছে, ইকুয়াল টু নাম্বার অফ হেড ইন্টু ক্যাপাসিটি
অফ ওয়ান ট্র্যাক ইন্টু তোমার হচ্ছে নাম্বার অফ রোটেশন ইন 1 সেকেন্ড। ঠিক আছে, এইটা বার করলাম হচ্ছে ট্রান্সফার রেটটা। আর ডেটা টু ট্রান্সফার মানে কি, যে ডেটাটা সেটা আমরা এখানে দেবো। বোঝা গেছে আপাতত এগুলো? আচ্ছা, এবার দেখো আমার এই চ্যাপ্টার থেকে এইগুলো তোমার হচ্ছে তোমার তো আসবে, ঠিক আছে, এগুলো থিওরিটিক্যাল এলো। আচ্ছা, এবার এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, তোমার ডিস্ক সাইজের ওটা বলতে পারে, বা হচ্ছে তোমার এই ছোটো ছোটো করে একটা করলাম, যেটা বলবে তত অবধি জাস্ট আমরা ইন্টু করে দেবো। ঠিক আছে, এত অবধি এখানটা তো ক্লিয়ার হয়েছে এই জিনিসগুলো। মানে আমি এই সিকোয়েন্সটা মনে রাখবো, যেটা আমার বাড়বো, ধরো ট্র্যাক্স, নাম্বার অফ ট্র্যাক্স বার করতে বললো, ঠিক আছে, তাহলে কী করবো, আমি ট্র্যাক্স অবধি জাস্ট ইন্টু করে আমি রেজাল্ট দিয়ে দেবো, অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, এই সিকোয়েন্সটা এই জন্য মনে রাখতে হবে। এইখান থেকে এইগুলো এলো, দেন হচ্ছে তোমাকে বিভিন্ন রকম টাইমের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, দেন তোমার আসতে পারে তোমার হচ্ছে টাইমের ব্যাপারের মধ্যে এখানে আসতে পারে, দেন হচ্ছে তোমার হচ্ছে ডিস্ক শিডিউলিং। ঠিক আছে, ডিস্কের টাইম মানে শিডিউলিংয়ের একটা অ্যালগরিদম তোমাকে আসতে পারে। আচ্ছা, মানে কি, কীভাবে কি আমাদের হেডটা মুভ করছে, আমি যে বলছি বারবার হেডটা মুভ করছি, এখান থেকে এখানে চলে যাচ্ছে, ওই জিনিসটাকে আমরা হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে, বেসিক্যালি তোমার হচ্ছে বেটারসে তোমার হচ্ছে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন করে আমরা দেখবো কেমনভাবে করতে কী মুভটা করছে। ঠিক আছে, আচ্ছা, ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে তোমার বিভিন্ন রকমের অ্যালগরিদম আছে। আচ্ছা দেখো, ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে তোমার যেটা বলছি, তোমার বিভিন্ন রকমের অ্যালগরিদম আছে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যেমন করেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ওটা তো সব জায়গায় আছে। ঠিক আছে, তোমার দেন আছে আরও তোমার হচ্ছে আছে SSTF। ঠিক আছে, দেন আছে লুপ, সি স্ক্যান, সি লুপ, এই তোমার চারটে হচ্ছে। আচ্ছা, আর স্ক্যান বলে একটা অ্যালগরিদম আছে। আচ্ছা, সেগুলো লিখি দেখি। দেখো একদমই ছোট ছোট সহজ। ঠিক আছে, জাস্ট একটুখানি মানে একটার সাথে একটুখানি জাস্ট একটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, যেগুলো আছে প্রত্যেকটা দেখবে অল টোটাল সেমই জিনিস, জাস্ট একটার সাথে একটা খালি ডিফারেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম আমরা স্টার্ট করছি। তাহলে কত রকম অ্যালগরিদম আছে আমি বললাম। ধরো ফার্স্ট 1 নম্বর হচ্ছে FCFS, মানে জানো তুমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে, দেন আছে তোমার SSTF, মানে কি তোমার শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, মানে কি সিক টাইম মানে কি আমি বলেছি আগে তখনই, মানে কি একটা থেকে একটা যেতে যতটা সময় লাগে সেটাকেই বলছে সিক টাইম। মানে কি বলতে এই যে এখানে সিক টাইমটা কী বলতে এই যে দেখো একটা থেকে ডেটা কোনটা কাছাকাছি যেটা যাবে সেটা হবে। ঠিক আছে, তখন আমরা পড়ার সময় বুঝতে পারবো ভালো করে। আচ্ছা, দেন আছে তোমার হচ্ছে স্ক্যান অ্যালগরিদম। আচ্ছা, দেন হচ্ছে আছে তোমার লুক। ঠিক আছে, লুক আছে। আর তোমার 5 নম্বর আছে সি স্ক্যান। আর 6 নম্বর আছে সি লুপ। ঠিক আছে, এই কটা অ্যালগরিদম আমাদের করতে হবে। আচ্ছা, খাতাটা বার করো, যদি খাতা না বার করে দেখো আমরা কীভাবে কী করছি। একটা করে শুরু করি, আমরা দেখি কতটুকু করতে পারি, আজকে কটা করতে পারি। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আসি আমরা FCFS। দেখো তোমাকে কি বলবে এখানে, তোমার কোশ্চেনটা কেমন থাকবে এখানে কী, আমি ডাইরেক্ট অঙ্ক দিয়েই শুরু করি, মানে ফার্স্ট পুরো ডাইরেক্ট হচ্ছে এক্সাম্পল দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। ঠিক আছে, নাহলে মানে ঠিকঠাক বোঝা যাবে না। দেখো প্রথমে ধরো হচ্ছে তোমাকে কি থাকবে, তোমার দেয়া থাকবে ডেটাস। ঠিক আছে, কিছু ডেটাস তোমার গিভেন দেয়া থাকবে। খাতা বার করেছো? আচ্ছা, গিভেন তোমার ডেটাস দেওয়া থাকবে, যেমন কি ধরো আমরা যেমন ওইখানে করছিলাম গো, তোমার হচ্ছে প্রসেসের না কি ওটা করছিলাম না আগের দিন, যেটা করছিলাম আগের দিন কী অ্যালগরিদমগুলো করছিলাম ওটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নাম কি? হ্যাঁ, ওটা তো নাম বলছো তুমি,
ডিস্ক শিডিউলিং না ডিস্ক শিডিউলিং তো এখন করছি। আচ্ছা, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমস। পেজে দেওয়া যেমন হচ্ছে, দেখো পেজেতে যেমন হচ্ছে প্রসেসেস দেওয়া ছিল, এখানেও তোমার এরকম টাইপ অফ তুমি ধরতে পারো। এগুলো ধরো প্রসেস, বা এগুলো কী বলতো বেসিক্যালি তোমার ডেটার অ্যাড্রেসগুলো আর কি, প্রত্যেকটা হার্ড ডিস্কের আর কি অ্যাড্রেসগুলো, একটা জায়গাতে এক একটা অ্যাড্রেস, ঠিক আছে। তো এইগুলো আর কি দেওয়া আছে এখানে। ধরো হচ্ছে 82 আছে, দেন আছে ধরো 170, দেন হচ্ছে তোমাকে 43 বলছে, দেন 140 আছে ধরো, দেন 24, 16, 130। আচ্ছা, এইটা তোমাকে দেবে, যেমন আমরা রেফারেন্স স্ট্রিং দিচ্ছিলাম তখন, তাই তো রেফারেন্স স্ট্রিং দিচ্ছিলাম। তো এইখানে তোমার হচ্ছে ধরো এটা ওরকমই কিছু একটা, ঠিক আছে। মানে কি জাস্ট হচ্ছে তোমার হচ্ছে মানে ডেটা আর কি এলো, প্রসেসে এলো, ঠিক আছে, বা সার্ভিস করবো এবার আমরা এই জিনিসগুলোকে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে তোমাকে একটা জিনিস দিয়ে থাকবে, কারেন্ট পজিশান অফ হেডটা দেওয়া থাকবে। কারেন্ট পজিশান অফ হেড, হেড মানে কি দেখো ভালো করে বোঝাচ্ছি, একটু দেখবে। ধরো এটা একটা ডিস্ক, ঠিক আছে, আমার হেডটা ধরো এইখানে আছে। কারেন্ট পজিশান তাহলে কোনটাকে বলছি, এটাকে বলতে চাইছি, ঠিক আছে। এইখানে ধরো আছে, ধরো কারেন্ট পজিশান অফ হেডটা তোমার দিয়ে দিল 50, ঠিক আছে। তাহলে আমার কী আছে, ধরো এইখানটা ধরো আমি এইভাবে জাস্ট একটা রাফ তোমার একটা নর্মালি বোঝাচ্ছি, ঠিক আছে। ধরো 50 আছে, ঠিক আছে। দেন তোমার কী আছে, 82 চাই, 82, ঠিক আছে। ধরো 170, জাস্ট এমনি নর্মালি লিখছি, ঠিক আছে, 170। দেন হচ্ছে ধরো 43, ঠিক আছে। তাহলে কী করবে দেখো, এই মুভটা এখান থেকে মুভ করবে এইখানে, ঠিক আছে, মানে ডিস্কটা আর কি ঘুরবে, এইটা তোমার জাম্প করে আসবে না, ডিস্কটা ঘুরে ওখানে যাবে, ঠিক আছে। ডিস্কটা এইভাবে ঘুরে তোমার ওখানে যাবে। এই যে মানে মুভটা হচ্ছে, মানে কোনটা আগে করব কোনটা পরে করবো, এবার কোথায় কোন ডেটাটা পরে আসছে, ঠিক আছে, কার কাজটা আগে হচ্ছে, ঠিক আছে, এই কোনখানে আগে চলে যাচ্ছি। যেমন আমরা সিপিইউ শিডিউলিং করেছিলাম, কোন কাজটা আগে চলে গেলো, ওই কাইন্ড অফ থিংটাই আমরা এখানে করব। বুঝতে পেরেছো আফটারঅল কী করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে যে এই যে মুভ করছি, এইটা আমরা কীভাবে বোঝাবো, দেখো একটা জাস্ট আমরা গ্রাফভাবে বোঝাবো। যেমন ধরো হচ্ছে আর্থ ওয়েকের সময় যেমন ধরো তোমার হচ্ছে না, তোর রিক্টার স্কেলে সেই যেমন গ্রাফগুলো হয়, একটা মানে মেপে মেপে চলে যাচ্ছে, ওই কাইন্ড অফ জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। মানে আমরা হেডের পজিশানটা জাস্ট মেনটেন করবো। আচ্ছা আচ্ছা, এবার দেখো তাহলে কী করতে হবে, গ্রাফটা কীভাবে আঁকবো। দেখো ডাইরেক্ট আমি এতে আসি। ধরো আমার কী বলেছে, কারেন্ট পজিশান তোমাকে বলেছে 50, আর তোমাকে ডেটা বলে দিচ্ছি এরকম, ঠিক আছে। তাহলে আমার ডেটা, আমি একটা গ্রাফ, তাহলে এখানে দিয়ে হাইস্ট ডেটা আমার কত, কত আছে, সরি এটা 130 নয় 190, ঠিক আছে। তাহলে আমার হাইয়েস্ট ডেটা তোমার কত আছে 190, আর লোয়েস্ট ডেটা তোমার আছে তোমার হচ্ছে ধরো 16। তাহলে তোমার 0 থেকে শুরু করি, ঠিক আছে, 0 থেকেই শুরু হবে সব কিছু, পজিশান তো 0 থেকেই শুরু হবে। ধরো আমি 190 আছে, তাহলে আমি ডাইরেক্ট 199 করে দিলাম, ঠিক আছে। 199 অবধি আমার সমস্ত কিছু লাগবে, ঠিক আছে। এবার করতে হবে, দেখো এরম পয়েন্টটা করে নেবো, ঠিক আছে, ভালো করে আঁকবে। দেন হচ্ছে আমাকে কি দেখতে হবে, কারেন্ট পজিশন অফ হেড, মানে হেডটা আমার এখন কোথায় আছে। হেড দেখো বলছে 50-এ, তাহলে আমি এখানটা ধরে নিই 50, ঠিক আছে। এখানটা ধরো 50 ধরে নিই, 0-র কাছাকাছি আছে, 99 থেকে একটু দূরে আছে। আচ্ছা, এখানটার থেকে আই থিঙ্ক বেটার হবে, ধরো আমি ধরো এইখানটা করে দেবো। আচ্ছা, এবার তোমার তোমার মাথায় আসতে পারে যে স্যার আমি পুরোটা সব কটা লিখবো 0 থেকে 90, মানে তোমার 99 অবধি। দেখো ওরকম করলে তো লেখা যাক, কিন্তু অনেকটা বাজে দেখতে হয়ে যাবে, তাই তো। তাই জন্য আমরা এরকম করে লিখবো, জাস্ট যেটা আমার লাগবে সেটা আমরা লিখে নেবো, ঠিক আছে, জাস্ট এরকম মেনশন করি। দেখো এবার কী করতে হবে, ধরো আচ্ছা আমাকে করবে, ঠিক আছে, রেসপন্স করবে প্রপারলি। মাইকটা খুলে রাখো, দেখো। আচ্ছা তাহলে দেখো আমার এখন পজিশান কোথায় আছে, কারেন্ট হেড পজিশান। কী করতে হবে, ধরো এখানটা ধরো হেড, এটা ঠিক আছে, এরকম ধরো হেড। আচ্ছা, এই হেডটাকে আমাকে মুভ করতে হবে, ঠিক আছে। দেখো আমাকে কোথায় মুভ করতে হবে, দেখো FCFS বলেছে, আমার অ্যালগরিদম দেখতে হবে। দেখো অ্যালগরিদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে কেউ তো দেখার দরকারই নেই, যে এসছে তাকেই আমি আগে যাবো তার কাছে। তাহলে আমার কাছে এখন কে এসছে, প্রথম 82 এসছে,
তাহলে দেখো 82 ধরো হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে এইভাবে পয়েন্ট করবো 82, তো এখানে ধরো 82 আছে, ঠিক আছে, এখানে 82। তাহলে কী করবে, এই মুভটা এইভাবে মুভ করবে, দেখো জিনিসটা এইখান থেকে ও সবুজ কালি দিয়ে এইখান থেকে ও 82-তে মুভ করবে এরকম, ঠিক আছে। তাহলে এইখান থেকে এরকম করে আমরা করবো, 82-তে মুভ করলো, দেন বলছে 170-তে মুভ করবে। তাহলে কী করবে, এখন কারেন্ট পজিশান কোথায় 82-তে আছে, তাহলে 170-তে মুভ করবো। দেখো 170 আমি ধরে নিই এখানে, এই ধরাটা বুঝতে পারছো, ধরাটা কিছু কমপ্লিকেটেড ভাববে না যেন, ধরাটা মানে নর্মালি, ঠিক আছে। 170-তে মুভ করে নিই, জাস্ট আমি একটা মানে তোমার অ্যাজিউম করে এখান থেকে এতটা 170 হতে পারে সেইভাবে করতে পারো, তুমি যেমন করতে পারো, তুমি এখানে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেন দেখো 43 তাহলে অবভিয়াসলি 50-এর দিকে হবে, ঠিক আছে। তাহলে এইখানটা ধরো 43, তাহলে এইখান থেকে মুভ করবো এবার। দেখো এরকম মানে সোজা করে দেবো না কিন্তু, বেকের মানে একটা হায়ারার্কি লাগবে, ঠিক আছে। এইখান থেকে এইখানে এলো 43, ঠিক আছে। এরকম তোমার ড্যাশ লাইন দিয়ে দেবো, এখান থেকে কানেক্ট করে দেবো। তাহলে এখন কোথায় আছে 43 আছে, আবার দেখো 140, ঠিক আছে। আবার এইখান থেকে আমাকে 140-তে নিয়ে যেতে হবে, তার আগে 140টা মার্ক করে নিই, 170 82 আছে, তাহলে 40টা আমি মোটামুটি এইখানটা করে করতে হবে, ঠিক আছে। 140, তাহলে 140 থেকে এখানে মার্ক করে নিই ডাইরেক্ট একবারে। কোথায় করব, পয়েন্টটা কোথায় রাখবো, এইটার পরে রাখতে হবে, ঠিক আছে, যেন বোঝাচ্ছে, যেন স্লোপটা হয়, বোঝানো যায়, ঠিক আছে। আর এখান থেকে তাহলে এইখানে করে দিলাম 42, ঠিক আছে, 140। দেন আমার কি আছে দেখতে হবে এবার, ওয়ান 140 হয়ে গেল, এবার আসছে হচ্ছে তোমার 24, ঠিক আছে। 24 তাহলে কী হবে, অবভিয়াসলি 43 পরে ধরো এইখানটা, এখানে আবার 16ও আছে, 16টা করে রাখি, তাহলে 24টা ধরো এইখানে রাখছে, এটা বলবো। তা 24 এখান থেকে করে দিই, 24 এর নিচে রাখি, তাহলে এইখান থেকে মুভ হয়েছে 24-এ গেছে, তাই তো, হেডটা, ঠিক আছে। 24-এ একটা হেডটা দিয়ে দিলাম, 24 থেকে কী আছে বলছে 16, তাহলে দেখো 16-এর পাশেই আছে, তাড়াতাড়ি চলে যাবে এখান থেকে, দেখো এইখানটা ধরো 16, ঠিক আছে, 16 হয়ে গেল। আচ্ছা এটা সোজা করবে, হ্যাঁ, একটু হয়ে গেলো, জিনিসটা সোজা থাকবে, জিনিসটা জায়গার অভাবে এখানে হয়ে গেল। আচ্ছা 16 হয়ে গেল, দেন হচ্ছে আবার আসছে 190, ঠিক আছে। তাহলে 190 তাহলে কোথায় হবে, এইখানটা করে দিই 190, ঠিক আছে। 190-টা আমি এঁকে দিলাম, এখানে মোটামুটি তলায় রাখবে, যেমন এরকম স্লোপ হয়েছে সেরকম স্লোপ বোঝাবে, ঠিক আছে। এখানে হয়তো হচ্ছে না জিনিসটা, কিন্তু দেখো হ্যাঁ মোটামুটি হয়েছে, তাহলে 190 আমার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার যে কোশ্চেনটা আসবে, ঠিক আছে, এবার যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে কি, ভালো করে দেখবেন, কোশ্চেনটা আসবে যে এই যে টোটাল প্রসেসটা করতে আমার কত টাইম লেগেছে, ঠিক আছে। মানে আমার ডিজায়ার্ড গোল তোমার হচ্ছে এখন লাস্ট ওটা তোমার 190, ঠিক আছে, টোটাল আমার মুভমেন্টটা করতে কতক্ষণ সময় লেগেছে, বুঝতে পেরেছো কী ব্যাপারটা বলতে চাইছি আমি। এবার ওইটা বার করতে আমার কী লাগবে, দেখো কীভাবে আমরা ক্যালকুলেট করব, দেখো ভালো করে আমরা কি করব, আমার যে হেড পজিশানটা মানে এইখান থেকে মাইনাস করব এইটা, বা বলতে পারে এইটা মাইনাস এইটা, মানে বড় আছে তারপর ছোট, মানে আমার যে আমার অ্যান্সারটা আসবে আর কি মাইনাসটা, সেইটা হবে তোমার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুতে, ঠিক আছে। তাহলে আমি এখানে করি, ধরো এইখান থেকে এত অবধি আসতে আমার সময় কত লেগেছে, কতটা লেগেছে কি, এখানে তো আমার 50 ছিল, তাহলে 82 মাইনাস 50, ঠিক আছে। এখান থেকে এত অবধি আসতে 82 মাইনাস 50 লেগেছে, দেন এইখান থেকে 82-র পরে কোথায় গেছে, 82 থেকে একদম 170-তে গেছে, তাহলে কি 170 মাইনাস তোমার হচ্ছে কত 82, বোঝা গেছে। এইভাবে আমরা করব, ঠিক আছে। দেন তোমার হচ্ছে 170 থেকে কোথায় গেছে 43-তে গেছে, তাহলে কী হবে 170 মাইনাস 43, ঠিক আছে। দেন কী করছি দেখো
43 থেকে কোথায় গেছে, 140-তে গেছে। তাহলে কি 140 মাইনাস 43, ঠিক আছে। মানে আমি কী করছি দেখো, মাঝে মাঝে আমি বড় সংখ্যাটা আগে লিখছি পরে লিখছি, ওরকম ব্যাপার না, জাস্ট আমার হচ্ছে পজিটিভ অ্যান্সারটা আনতে হবে, তাই জন্য আমি হচ্ছে এরকমভাবে লিখছি, ঠিক আছে। আচ্ছা, তার আগে কী বলছে দেখো, টাইম কি কখনো আমাদের নেগেটিভ হয়? টাইম অলওয়েজ আমাদের পজিটিভ হয়, তাই তো? তাই জন্য আমরা পজিটিভই সংখ্যাটা আনতে হবে। আচ্ছা, তাই দেখো এবার দেখো 140 হয়ে গেল, এত অবধি 40 অবধি চলে এসেছি আমরা। এবার 140 থেকে কোথায় গেছি, 140 থেকে গেছি আমরা 24-এ। 140 মাইনাস 24, ঠিক আছে, এইখানটা যেতে সময় লেগেছে। এবার 24 থেকে কোথায় গেছি, 16 অবধি গেছি। 24 মাইনাস 16, ঠিক আছে। দেন গেছি তোমার 16 থেকে কোথায় গেছি, 16 থেকে 199 এসেছি, তাহলে 199 মাইনাস 16, ঠিক আছে। এবার টোটালটা বার করতে কী করবো, জাস্ট সবগুলোকে প্লাস করে দেবো, ঠিক আছে। দেখো ভালো করে কী করবো আমরা, দেখো নেক্সট স্লাইডে করি। তাহলে আমার জিনিসটা এরকম হবে, জিনিসটা দেখো 82 মাইনাস 50, ঠিক আছে, প্লাস 170 মাইনাস 82 প্লাস 170 মাইনাস 43 প্লাস 140 মাইনাস 43 প্লাস 140 মাইনাস 24 প্লাস 24 মাইনাস 10 প্লাস 190 মাইনাস 60, বোঝা গেছে? এবার যে টোটালটা আসবে সেটা আমার টোটাল টাইম, ঠিক আছে। এইটা তো একটা প্রসেস গেল। আচ্ছা, এইটা বুঝতে পেরেছো তো কী বলতে এলাম আমি, টাইমটা কীভাবে বার করছি? আচ্ছা, এবার আমি একটা তোমাদের ইজি ট্রিক্স শেখাবো। দেখো তোমার দেখো এই যে এত ক্যালকুলেশন আমাকে করতে হবে, আমার তো এখানে মানে ব্র্যাকেট যদি একটা উল্টোপাল্টা হয়ে যায় পরীক্ষার সময়, তো আমরা তো মানে রেকটিফাই করার সময়ই পাবো না, তাই তো? ভুল তো হয়ে যেতে পারে, তাই তো? তাহলে আমি কি করবো দেখো, জিনিসটা আমার যতটা হেডটা মুভ হয়েছে এইখান থেকে 50 থেকে আমি একবারে 170 নিয়ে নেবো, ঠিক আছে। তা জাস্ট আমি মানে এই মধ্যখানেরগুলো আর নেবো না, ফালতু দিয়ে করবো। যত অবধি আমার মুভ হয়েছে হেডটা, ঠিক আছে, যেই দিকটা হয়েছে, ধরো এখন এই দিকে হয়েছে, এত অবধি মাইনাস করবো। দেন এখান থেকে এতটা অবধি গেছে, এইখান থেকে এতটা মাইনাস করবো, ঠিক আছে। জাস্ট বড় বড় সংখ্যা নেবো। তাহলে দেখো ব্যাপারটা কী বলতে চাইছি আমি, তাহলে এইখানটার ক্ষেত্রে কী হবে, আচ্ছা আমি এইখানটা লিখেছি, ঠিক আছে, এই 82 মাইনাস 50, এই 170 মাইনাস 82, এইগুলো তোমরা কিন্তু এইভাবে এখানে লিখবে না, হ্যাঁ, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য আমি তখন করেছি, ঠিক আছে। এগুলো তোমরা হচ্ছে গ্রাফটা নর্মাল ফ্রেশই রাখবে একদম, ঠিক আছে। বোঝাতে পেরেছি আমি কী বলতে চাইছি? গ্রাফের পরে কী হচ্ছে টোটাল টাইম বলে এইভাবে লিখবে দেখো, ঠিক আছে, নোটেশানটা। আচ্ছা, তাহলে আমি কী বলছি, শর্ট ট্রিক্সটা দেখো। তাহলে আমি শর্ট ট্রিক্সে কী করবো দেখো, আমার কোন দিকে একদম টোটালটা, ধরো রাইট সাইডে মুভ হয়েছে, তো আমি রাইট সাইডটা টোটালটা আমি ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে। অ্যাজ এক্সাম্পল কী বলতে চাইছি আমি, ধরো এইখান থেকে আমার এই 50 থেকে তাহলে আমার কি দুটো ডিরেকশানটা কি 82 তো গেছে এদিকে, দেন আমরা দেখবো যে ফার্দার কি এদিকে মুভ করছে, হ্যাঁ দেখছি মুভ করেছে, আরও এদিকেই মুভ করেছে, এদিকে মানে এইদিকে, ঠিক আছে। তাহলে কি আমি টোটালটা যত অবধি গেছে 170 অবধি গেছে, তাহলে আমি এই যে বারটা টাইম লেগেছে কি এইখান থেকে এখানে ক্যালকুলেট করে নিই, তাহলে কি 170 মাইনাস 50, ঠিক আছে, বুঝতে পারছো? দেন দেখো 170 থেকে ডাইরেক্ট 43 অবধি মুভ করেছে এদিকে, একদম ধরো লেফটের দিকে মুভ করেছে, তাহলে কি, তাহলে নেক্সট হয়ে যাবে তোমার আচ্ছা নেক্সট তোমার হয়ে যাবে তাহলে 170 মাইনাস 43, এখানে তোমার সেমটাই হবে, এই যে এইটা 170 মাইনাস 43 এটাই থাকবে, একভাবে মুভ করেছে বলে। দেন হচ্ছে দেখো এইখান থেকে আবার এদিকে মুভ করেছে দেখো, তাহলে 140 মাইনাস 43 হয়েছে, ঠিক আছে। 140 থেকে তোমার হচ্ছে সরি হ্যাঁ 43, হ্যাঁ 140 অবধি গেছে, হ্যাঁ 140 মাইনাস 43, এখানটা তোমার সেম একই থাকছে, ঠিক আছে। দেন এইখানটা দেখো 140 থেকে ডাইরেক্ট তোমার 16 অবধি মুভ করেছে, তাহলে ডাইরেক্ট করে নিই এবার, তাহলে কী হবে তোমার 140 মাইনাস 16, ঠিক আছে। 25টা 24টা তাহলে আমার আলাদা করে ক্যালকুলেট করতে হলো না। দেন আমাকে 16 থেকে 99টা একটা ক্যালকুলেট করে নেবো, তাহলে আফটার অল আমার কী দাঁড়াচ্ছে দেখো, আমি যেটা বলতে চাইছি তোমার হচ্ছে দেখো ইউজুয়ালি তোমার
আমার জিনিসটা ছোটো হয়ে যাবে, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 170 তার মানে 50 হয়ে গেল, প্লাস 170 মাইনাস 43 হয়ে গেল, আবার প্লাস 140 মাইনাস 43, ঠিক আছে, প্লাস 140 মাইনাস 16, প্লাস লাস্টে কী আছে তোমার 190 অবধিকে ছিল 190 মাইনাস 60, ঠিক আছে। তাহলে দেখো কত ছোটো হয়ে গেল, এতগুলো 1 2 3 4 5 6 7টার জায়গায় আমার 1 2 3 4 5টা হয়ে গেল। তাহলে আমার এখানে তো ক্যালকুলেশান সুবিধা হয়ে যাবে না। তাহলে এটা ক্যালকুলেশান করে দেখো কত হচ্ছে, 170 মাইনাস 50 তোমার 120 হচ্ছে, প্লাস 170 মাইনাস 43, 170 মাইনাস 43 127 হচ্ছে, প্লাস তোমার হচ্ছে 140 মাইনাস 43 97 হচ্ছে, 140 মাইনাস 60 124, প্লাস 190 মাইনাস 60 174। এবার অল টোটাল করে দিই, তোমার আসছে তোমার 120 প্লাস 127 প্লাস 97 প্লাস 124 প্লাস 174, তাহলে তোমার আসছে অ্যান্সার হচ্ছে 642 অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা কী করলাম? এগুলো দেখো দেখো এগুলো কিন্তু সহজ আছে, একদম প্রপার সহজ, যদি তুমি মনে রাখতে পারো তাহলে ঠিক আছে। এবার দেখো আদার্স ফার্দার আরও যেগুলো আছে, SSTF আছে, হ্যান আছে, এগুলো একটু দেখবো জিনিসগুলো। আচ্ছা, এবার তাহলে আমরা এবার করি হচ্ছে FCFS বোঝা গেছে, তাহলে এবার আমরা করি ধরো SSTF মানে কি, শর্টেজ সিক টাইম ফার্স্ট, মানে কি সিক টাইম মানে কি, শর্টেজ সিক টাইম মানে বোঝাতে কী চাইছে বলো তো? শর্টেজ সিক টাইম মানে আমার বোঝাতে চাইছে কম দূরত্ব। সিক টাইম আফটারঅল কী, সিক টাইম মানে কি ডিজায়ার্ড, মানে আমি যেখানে পজিশানে আছি সেখান থেকে আবার ডিজায়ার্ড পজিশানটা যেন মানে সেটা যত যেতে হবে সেটাকে বলে সিক টাইম। তাহলে কি এখানে বলেছে শর্টেজ সিক টাইম মানে কি অবভিয়াসলি আমার পাশাপাশি যেটা আছে সেটাই আমরা হচ্ছে আগে যাব, তাহলে ওটা শর্টেজ সিক টাইম হবে। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? তাহলে ধরো এটাও আমরা তাহলে সেম ধরো আমরা নিই 82 170, ঠিক আছে, 43 140 তোমার 24 16 দেন হচ্ছে তোমার 190, তোমার 190। আচ্ছা, তোমার হেড পজিশান লিখে দিই, হেড পজিশান HP বা তোমার বলতে পারো হচ্ছে কারেন্ট পজিশান, ঠিক আছে, হেড পজিশান বা কারেন্ট পজিশান ধরো CP বলে দিচ্ছি আমি, ধরো 50 আছে, কেন 50 ধরো আছে। তাহলে সেম আমরা কি করব, এইভাবে আমরা গ্রাফটা এঁকে নেবো। তাহলে 0 থেকে এটা ধরো 50, ঠিক আছে, আমরা সেম আঁকবো, ঠিক আছে, জিনিস সব সেম হবে। দেন এখানে তোমার ধরো 199, ঠিক আছে। এবার দেখো শর্টেজ সিক টাইম কী করতে হবে দেখো তো, দেখো আমার কাছে এখানে ডেটাটা চলে এলো সব, ঠিক আছে। এবার কী করতে হবে, এগুলোকে আমার এখন পজিশান করতে 50, ঠিক আছে। আমাকে চেক করতে হবে, ভালো করে শুনবে, আমাকে চেক করতে হবে সবথেকে কাছে কোনটা, 50-এর সবথেকে কাছে কোনটা, মানে সিক টাইম মানে 50 থেকে মানে সবথেকে কাছে দূরত্ব, মানে সিক টাইমটা কার বলো তো কার? এখানে কী কে আছে, 82 আছে, 173 আছে, 170 আছে, 43 আছে, 140 আছে, 24 আছে, 16 আছে, 190 আছে, কোনটা কাছে হবে? হ্যাঁ 16 কী করে 43 নাম্বার লাইনটা ভাবো, এখানে ধরো 43,
তাহলে 43টা আমার কাছে হলো, তাই তো? তাই সব থেকে বেটার হয় আমি আগে তাহলে নাম্বারিংগুলো করে নিই একবারে, আমাদের যখন করতেই হবে, ঠিক আছে? তাহলে নাম্বারিংগুলো করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কী বলো? তাহলে দেখো 43 এখানে আছে, ঠিক আছে? দেন তোমার ধরো হচ্ছে কী আছে, 24 আছে, ঠিক আছে? আবার 16 আছে, ঠিক আছে? আচ্ছা 50 এদিকে কী আছে তোমার? সবথেকে কাছে তোমার হতে পারে 82 আছে নাম্বার, 82। দেন আছে তোমার কত আছে, 82, তারপর 140 আছে, 140, ঠিক আছে? 140, তারপর আছে 170, তারপর লাস্টে আছে 190। তাহলে এবার তো বুঝতে পারছি কে কাছে আছে কে পরে আছে, তাই তো? বুঝতে পারছো তো? ব্যাস, তাহলে এবার তাহলে আচ্ছা 82টাকে আর একটু ভালো করে লিখে নিই, 82টার বড্ড কাছে হয়ে গেছে 82 এখানে। মানে ব্যাপারটা কী বলো, কাছে আছে ইন দ্য সেন্স তুমি ধরো 50-এর কাছে দুটো আছে, ঠিক আছে? 50-এর আশেপাশে কারা আছে? 43 আছে, 82 আছে। 50 থেকে 82 মাইনাস করো, আর 50 থেকে 43 মাইনাস করো, কোনটা মিনিমাম? 43টা মিনিমাম হবে অবভিয়াসলি, ঠিক আছে? তাহলে ওইটা আমার হচ্ছে তাহলে মানে কাছে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, জাস্ট আমরা দেখেও বলতে পারি, এইভাবে দেখেই বলো, অত মাইনাস টাইনাস করলে তোমারই ভুলেই যাবে, ঠিক আছে? অত ফালতু করে লাভ নেই, ঠিক আছে? নর্মালি তুমি একদম ছোটোভাবে দেখে বুঝতে পারছো, ভিজুয়ালাইজ করেই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার দেখো 50-এর কাছে তাহলে 43 আছে, তাহলে কী বলছে আমার কী আছে? SSTF, ঠিক আছে? তাহলে কি শর্টেজ সিক টাইম ফার্স্ট, তাহলে কি আমি এখানের মধ্যে তাহলে 50 থেকে কাছে যেটা আছে সেটাতে জাস্ট মুভ করে যাবো ডাইরেক্ট, হেডটাকে জাস্ট 43-তে আমরা মুভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা 43-তে মুভ করবো ডান থেকে তোমার, তাহলে 50 থেকে ডাইরেক্ট 43-তে গেল। আচ্ছা এবার দেখো 43-তে আমার কারেন্ট পজিশান, 43-তে কে কাছে আছে? 82 না 24 বলো? ঠিক আছে, তাহলে 24-এ আমরা জাস্ট ডাইরেক্ট মুভ করে দেবো, ঠিক আছে? দেন দেখো তাহলে আসছে এবার 24 থেকে এবার কাছে দেখবো, 24 থেকে তাহলে ডেটার মধ্যে কে কাছে আছে তোমার? 16, তাই তো? তাহলে 16-এ ডাইরেক্ট মুভ করবি, ঠিক আছে? দেখো এবার 16-এর থেকে কী কাছে আছে, দেখো 16-এর কাছে অবভিয়াসলি এইগুলো আমার সব কমপ্লিটেড হয়ে গেছে, তাহলে 82 বাকি আছে, তাহলে 82-তে ডাইরেক্ট মুভ করবি, ঠিক আছে? এবার 82 থেকে অবভিয়াসলি 140 কাছে আছে, 140-তে চলে গেলাম। তাই দেখো এরকম আগে নাম্বারিং করে নিলে আমার এটা ইজি হয়ে গেল না জিনিসটা, তাহলে গ্রাফটা দেখো, তাহলে এবার দেখে দেখে আমরা করে দিতে পারছি। দেন তারপর 170, ঠিক আছে? দেন তোমার আসছে তোমার হচ্ছে 190, ঠিক আছে? হয়ে গেল কমপ্লিট কাজ। এবার টোটাল টাইমটা বার করে নি কত লেগেছে, তাই টোটাল টাইম ইকুয়াল টু কী হবে? আমি কি বললাম? টোটাল টাইম ইকুয়াল টু তোমার তাহলে কেমন দেখো তো, এখানে আরও সহজ হয়ে যাবে টোটাল টাইমটা, ঠিক আছে? টোটাল টাইমটা আবার সহজ হয়ে যাবে। দেখো টোটাল টাইম ইকুয়াল টু তাহলে কী হবে? 50 থেকে আমি কী বলছি, একবারে মুভ করে একবারে ক্যালকুলেট করে নিই, এখান থেকে এত অবধি একবারে এসছে একদিকে, তো লেফট সাইডে একবারে এসছে, তাহলে 50 - 16 করে নিই। বুঝতে পারছো তো ব্যাপারটা কী বলতে চাইছি? 50 - 16 করে নিই, ঠিক আছে? এইভাবে অ্যাবসলিউটলি সাইন দিয়ে দিলাম নাও, ঠিক আছে? তাহলে বেটার হবে জিনিসটা। তাহলে 50 - 16 হয়ে গেল। দেন তাহলে কী হবে? 16 - 190, ঠিক আছে? বা 190 - 16 বলতে পারো। তাহলে আমার অ্যান্সার কত আসবে দেখো তো, 50 - 16 প্লাস তোমার 4 হচ্ছে 34 প্লাস তোমার হচ্ছে 190 - 16, 174, তাহলে 100 বা 208 হবে, 300। তাহলে আমার দেখো 208 অ্যান্সার আমার টোটাল টাইম, ঠিক আছে? টোটাল টাইম আমার মুভ করতে, হেড মুভ করতে আমার লেগেছে তোমার 208 ইউনিট অফ টাইম। বোঝা গেছে কী হলো?
তাহলে আমাদের কেমনভাবে মুখ দেখতে হবে, মানে শর্টে এসএসটিএফ তো মানে শর্টেজ সিক টাইম মানে কি শর্টেজ যেটা কাছাকাছি আছে আর কি, সেটাই হচ্ছে আমাদের অনুযায়ী করতে হবে। এফসিএফএস মানে কি মানে যে আসবে তাকেই হচ্ছে আমরা এ করবো। এবার ধরো আরও যেগুলো আছে সেগুলো আমরা এবার করবো। দেখো এই দুটো হচ্ছে তোমার তো নাম দেখেই আর কি তুমি বুঝে যাবে কেমন করে করতে হবে। এবার আছে তোমার হচ্ছে স্ক্যান, ঠিক আছে। স্ক্যানের মধ্যে একটুখানি ডিফারেন্ট আছে, লুকের মধ্যে একটা করে ডিফারেন্ট আছে, সি স্ক্যানের মধ্যে ডিফারেন্ট আছে, সি লুকের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্ট জিনিস আছে, ঠিক আছে। এবার ডিফারেন্সগুলো কী ব্যাপারটা, তোমার ডিফারেন্স কিছুই নয়, জিনিসটা একই, ঠিক আছে। এই যে চারটে যে জিনিস আছে লাস্টে যে বলছি, স্ক্যান, তারপর লুক, সি স্ক্যান, সি লুক, এগুলোর ব্যাপারটা কী হচ্ছে দেখো, এগুলো সবই হচ্ছে একটার পর একটা আপগ্রেডেড করে এসছে, ঠিক আছে। এইটার মধ্যে কিছু ফ্ল আছে, ধরো স্ক্যানের মধ্যে কিছু ফ্ল আছে, দেন ওই ফ্লটাকে আমরা হচ্ছে লুকে হচ্ছে আমরা আপডেট করে দিয়েছি। বুঝতে পারছো ব্যাপারটা কী বলতে চাইছি? আচ্ছা, স্ক্যানটা দেখি, স্ক্যানটা কেমন করতে হবে। দেখো স্ক্যানের ব্যাপারটা তোমার হচ্ছে সেম, ধরো এখন ইনপুট দেওয়া থাকলো, ঠিক আছে। যেমন তোমার হচ্ছে ধরো দেওয়া আছে 82, ধরো সেম জিনিসটা নিচে 82, 170, ঠিক আছে, 43, তোমার হচ্ছে 140, 24, ঠিক আছে, 24, 16, 190, ঠিক আছে। এখানে তোমার কি থাকবে, হেড পজিশান দেওয়া থাকবে, এইচ পজিশান বা কারেন্ট পজিশানটা দেওয়া থাকবে, ধরো 50 আছে, ঠিক আছে। অ্যালং উইথ দ্যাট তোমাকে একটা ডিরেকশান দিয়ে দেবে, ঠিক আছে। ডিরেকশান ধরো বলে দিচ্ছে কোন দিকটা আমাকে যেতে হবে, মুভটা করতে হবে, ডিরেকশান, ঠিক আছে। ডিরেকশান ধরো বলে দিল টুয়ার্ড লার্জার ভ্যালু, ঠিক আছে, বা বলে দিতে পারে টুয়ার্ড স্মলার ভ্যালু, ঠিক আছে। মানে কি আমার হচ্ছে ধরো হচ্ছে 50-এ আছি, 50 থেকে আমরা বেশি ভ্যালুর দিকে এগোবো, মুভ করবো। আর যদি মানে ধরো এটা যদি বলে থাকে লার্জার ভ্যালু, এর যদি বলে স্মলার ভ্যালু, তাহলে 50-এর থেকে আমরা কম ভ্যালুর দিকে এগোবো, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা কী করি এবার। দেখো আমরা তাহলে প্রথমে এক কাজ করি, গ্রাফটা এঁকে নিই একদম, ঠিক আছে। গ্রাফটা ডাইরেক্ট এঁকে নিই, 0 তোমার 199, তাহলে ওখানে তোমার 190 আছে, 190 দরকার আছে, দেন হচ্ছে তোমার ধরো 82, 50 দরকার আছে, 50টা বলুন, 50, ঠিক আছে। 50 তোমার হয়ে গেল, তারপর কি আছে 82, দেন তোমার আছে হচ্ছে 140, তারপর 190 করা আছে। 50-এর এদিকে কী আছে 43, 24, তারপর হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা আমার কারেন্ট পজিশান কী আছে, কারেন্ট পজিশান আমার 50-এ আছে হেডটা, ঠিক আছে। আমাকে ধরো কোশ্চেনে বলে দিয়েছে স্ক্যান অ্যালগরিদমে বলেছে টুয়ার্ডস লার্জার ভ্যালু, ধরো আমাকে ধরছি টুয়ার্ডস লার্জার ভ্যালু, ঠিক আছে। আচ্ছা টুয়ার্ডস লার্জার ভ্যালু আমরা কী করে করবো এবার, তাহলে আমরা কোন দিকে মুভ করবো, টুয়ার্ডস লার্জার ভ্যালু মানে আমরা এই দিকে মুভ করবো, ঠিক আছে। মানে আপ টু মানে 199-এর দিকে মুভ করবো, ঠিক আছে।